এখন আমরা দুইটা টার্ম জানবো, একটাকে বলি আমরা পারমাণবিক সংখ্যা, যেটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, ইংলিশে বলে অ্যাটমিক নাম্বার। আর একটাকে বলি আমরা পারমাণবিক ভর সংখ্যা, অ্যাটমিক মাস নাম্বার, যেটাকে আমরা প্রকাশ করি এ দ্বারা। তাহলে পারমাণবিক সংখ্যা কি? কোনো মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে বলি আমরা তার পারমাণবিক সংখ্যা, এবং কোনো মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে বলি আমরা ভর সংখ্যা। একটা মৌল ধরলাম সোডিয়াম, পারমাণবিক সংখ্যা 11, ভর কত 23। ক্লোরিন পারমাণবিক সংখ্যা 17, ভর হচ্ছে 35.5। এখন কোন একটা মৌল থেকে কিভাবে আমরা প্রোটন ইলেকট্রন নিউট্রন নির্ণয় করব? তাহলে প্রোটন যদি বলি তাহলে কয়টা হবে? 11। আমরা জানি যে পরমাণু হচ্ছে চার্জ নিরপেক্ষ, কারণ পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে। নিউটন সংখ্যা কিভাবে বের করা হয়? ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিয়ে 23 থেকে 11 বাদ, তাহলে কত হবে? 12। তাহলে এটা যদি করি, প্রোটন কত? 17, ইলেকট্রনের কত? 17, নিউটন কত? এখান থেকে এখানে বাদ দিলে 18.5। পারবো না আমরা? অনেক সময় দেখবা এইটা এভাবে থাকে, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, এটাকে বলে আমরা আয়ন। তাহলে সোডিয়াম প্লাস, তার মানে সোডিয়াম যখন একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে প্রোটন কত? 11, ইলেকট্রন কত হবে? 11, যেহেতু একটা ছেড়ে দিয়েছে যেন 10, নিউটন কত? 12, প্রোটন 17, ইলেকট্রন 17 হওয়ার কথা, যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করেছে এই জন্য হবে 18, নিউটন হচ্ছে 18.5। আশা করি বুঝতে পারছি। তাহলে প্লাস থাকলে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস থাকলে বেড়ে যাচ্ছে। এখন যদি তোমাকে এভাবে কোশ্চেন দিতাম, দেখো তো প্রোটন ইলেকট্রন নিউট্রন বের করতে পারো কিনা। বললাম O3 8 16 এর 10টি অণু নিউটন সংখ্যা কত? 10টি অণু নিউটন সংখ্যা কত? 10টি অণু নিউটন সংখ্যা কত? তাহলে আমরা নিউটন সংখ্যা কিভাবে বের করি? তাহলে A মাইনাস জেড মানে 16 মাইনাস 8। দেখো খেয়াল করে, এটা মানে কিন্তু অনিশ্চিত পরমাণু সংখ্যা। পরমাণু সংখ্যা দ্বারা আমাদের গুণ করতে হবে। পরমাণু সংখ্যা কয়টা পরমাণু আছে? 3টা। কয়টা অণু বলছে? গুণন অণু সংখ্যা। আমরা মনে রাখবো, একাধিক অণুর ক্ষেত্রে নিউটন সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা গুণন পরমাণু সংখ্যা গুণন অণু সংখ্যা। তাহলে আমরা কত হবে? 8 30 3 24 240টি। পারবো না? তাহলে আমরা যদি বলতাম N2 7 14 এর 15টি অণুর নিউটন সংখ্যা কত? 15টি অণুর নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা কত? তাহলে কত হতো? 14 7 2 15, তাহলে 7 30 210টি। পারবো না আমরা? তাহলে আশা করি পারবো আমরা। তার মানে আমরা বুঝলাম কোন একটা পরমাণুর প্রকৃত সংকেত কিভাবে আমরা প্রকাশ করতে পারবো। তার নিচে থাকবে পারমাণবিক সংখ্যা, উপরে থাকবে ভর সংখ্যা, এটা হচ্ছে চার্জ সংখ্যা, নিচে হচ্ছে অনিশ্চিত পরমাণু সংখ্যা। তাহলে একটা পরমাণু প্রকৃত সংকেত হচ্ছে এটা। বাম দিকে এখানে থাকবে পারমাণবিক সংখ্যা, উপরে থাকবে ভর সংখ্যা, এটা থাকবে চার্জ সংখ্যা, নিচে থাকবে অনিশ্চিত পরমাণু সংখ্যা।